প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই জান্নাতের একটি বাগানে উপস্থিত হবার মতো তৌফিক দান করেছেন। আমাদেরকে এখানে উপস্থিত হবার তৌফিক দান করেছেন কে? চিৎকার করে বলতে হবে কে? আমাদেরকে এখানে উপস্থিত হবার তৌফিক দান করেছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, বহু মানুষের চাইতে আমাকে ভালো রেখেছেন। এই জান্নাতের বাগানে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। সবার ভাগ্যে এটা জোটে না, সবাই উপস্থিত হতে পারে না। আল্লাহ তাআলা বিশেষভাবে আমাকে আপনাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, তার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে নির্বাচিত করেছেন। সামনে নির্বাচন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। নির্বাচন নিয়ে বহু হাউকাউ তামাশা এই পুরো দেশব্যাপী চলমান। কথা বলেন ঠিক কিনা? একজন এমপি মন্ত্রী হয়ে যাওয়াটা যতটা সফলতা, তার চাইতে কোটি 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 গুণ সফলতা হচ্ছে একটি দ্বীনি মাহফিলে উপস্থিত হতে পারা, দ্বীনের কাজ করার সুযোগ পেয়ে যাওয়া। সুবহান। আমরা জনগণ মানুষকে এমপি হিসেবে নির্বাচিত করব, মন্ত্রী হিসেবে নির্বাচিত করব, এলাকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করব, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে নির্বাচিত করেছেন তার প্রিয় বান্দা হিসেবে। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে? বলেন পারে? কথা বলেন, পারে নাকি? না, এর চাইতে সৌভাগ্যের কিছুই হতে পারে না। বিশ্বাস করলেও সত্য, হ্যাঁ বললেও সত্য, ঠিক বললেও সত্য, না বললেও সত্য। এটাই সত্য যে ব্যক্তিগুলো দ্বীনের কাজ করার সুযোগ পেয়েছে, ইসলামের কাজ করার সুযোগ পেয়েছে, মাহফিলে আসার সুযোগ পেয়েছে, এদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য যে নির্বাচিত করেছেন, এদের চাইতে সফল, এদের চাইতে ভালো, এদের চাইতে কপালওয়ালা এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি? খুশি না কারা কারা? আমরা সবাই খুশি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, পড়েন আমিন। এই জন্য সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপনের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে মহাব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার মদিনাহ কা তাজদার আহমদ মুস্তাফা, আমাদের প্রিয় নয়নের মণি, কলিজার টুকরা। পৃথিবীর সব কিছু সহ্য করা যায়, কিন্তু যার শানে গোস্তাখি, যার শানে বেয়াদবি কোন মুমিন কোশ্চিন কালেও সহ্য করতে পারে না, সেই মহামানব। কথা বলেন ঠিক কিনা? আমার মাকে গালি দিলে আমি সহ্য করে নিতে পারি, বাবাকে গালি দিলে সহ্য করে নেওয়া যায়, আমার বোনকে গালি দিলে সহ্য করে নেওয়া যায়, আমার বংশের কোন ব্যক্তিকে গালি দিলে সহ্য করে নেওয়া যায়, আমার সন্তানকে গালি দিলে সহ্য করে নেওয়া যায়, আমার সন্তানকে আহত করে, জখম করে, রক্তাক্ত করে ফেললেও সহ্য করে নেওয়া যায়। একটা জিনিস বরদাস্ত করা যায় না, সহ্য করা যায় না, সেটা হচ্ছে আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানে ইজ্জত নিয়ে টানাটানি করবে, ছেলেমেয়ে খেলবে, ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে, তাকে নিয়ে কটূক্তি করবে, এক বিন্দু শরীরে রক্ত থাকতে এটা আমরা কোশ্চিন করে বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের জন্য যদি আমাদেরকে জান দিতে হয়, দিতে প্রস্তুত আছি না নাই?
কথা বলেন আছে না নাই? ইতিপূর্বে আমরা বহু দেখেছি এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, প্রশাসন দিয়ে তাদেরকে প্রোটেক্ট করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন না ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান সাবধান করে দিতে চায়, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছো, আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করেছো, আলেম ওলামাদেরকে কষ্ট দিয়ে নিজের ক্ষমতা অটুট রাখার চেষ্টা করেছো। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহর ষড়যন্ত্র বড় কঠিন। আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন নিয়ে হাউকাউ করার কিছু নাই, হাউকাউ করার কিছু নাই। নির্বাচন হবে, সমস্যা নেই। ইলেকশন হবে, সমস্যা নেই। ক্ষমতায় আসবে, সমস্যা নাই। তবে খুব মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আবার ক্ষমতায় এসে ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, দ্বীনকে নিয়ে, কোন আলেম ওলামাকে নিয়ে, একজন মুমিন ইসলামধারী কোন ব্যক্তিকে নিয়ে কোন ষড়যন্ত্রে লিপ্ত হলে তোমাদের ঠায়ও এই বাংলাদেশের জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? দ্বীনের পক্ষে আমরা সকলে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। কোরআনের জন্য কবুল করেন, পড়েন আমিন। পৃথিবীতে কত তন্ত্র মন্ত্র আমরা দেখলাম, কত সরকার তো আমরা দেখলাম। এই গণতন্ত্র মানুষ রচিত এই সংবিধান দিয়ে কোশ্চিন কালেও এই পৃথিবীর বুকে, বাংলার বুকে কেন, ওই পৃথিবীর বুকে কোশ্চিন কালেও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে 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 মুখের ফেনা তুলে ফেলছি না? কথা বলেন না? এই যে 24 জুলাই অভ্যুত্থান, এটা কিসের জন্য বলেন না? বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এই তো আমাদের স্লোগান ছিল। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান নিয়েই তো আমরা হাসিনাকে তাড়িয়েছি, ঠিক কিনা? এই স্লোগান নিয়েই তো আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেশ থেকে হাসিনা তো চলে গেছে, আওয়ামী লীগ তো চলে গেছে, বৈষম্য কি দূর হয়ে গেছে? হয়ে গেছে? কি মনে হয় আপনাদের? বৈষম্য দূর হয়ে গেছে? না, বৈষম্য দূর হয়ে যায়নি। বৈষম্য পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে দূর করা যায় না। বৈষম্য দূর করে সাম্য যদি প্রতিষ্ঠা করতেই হয়, তবে প্রতিষ্ঠা করতে হবে একমাত্র ইসলামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইসলামের পক্ষে আসি না নাই? দ্বীনের পক্ষে আসি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। চিৎকার করে আমিন। সেই মহামানবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বলছে, অনেকে বলে নাই। কে কে বলে না একটু দেখি? বলেন নাই কে কে? লজ্জা লাগতেছে। অনেকেই বলে নাই, কিন্তু এটাই সত্য। আসলে জানে না, যেই মহামানবের প্রতি দরুদ পাঠ করছি, সেই মহামানবের প্রতি শুধু আমরা মানুষরা দরুদ পাঠ করি তা না, শুধু ফেরেশতারা দরুদ পাঠ করে তা না, শুধু গাছ দরুদ পাঠ করে তা না, পাহাড় দরুদ পাঠ করে তা না, পর্বত দরুদ পাঠ করে তা না, আসমান দরুদ পাঠ করে তা না, আমার আপনার ঘরের পাখিগুলো, এই চতুষ্পদ প্রাণীগুলো দরুদ পাঠ করে তা নয়। পৃথিবীর বুকে যত কিছু আছে সব কিছু তো সেই মহামানবের উপরে দরুদ পাঠ করেই করে। এই সব কিছুর স্রষ্টা যিনি আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনও সেই মহামানবের উপরে দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহ। এক নম্বরে দরুদ পাঠ করে হচ্ছে আমার আল্লাহকে। কথা বলেন কে? ইন্নাল্লাহ। সর্বপ্রথম দরুদ পাঠ করনে ওয়ালা কারা, তাদের লিস্ট আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, তাদের লিস্ট ঘোষণা করছেন। তোমরা জানো আমার হাবিবের উপরে কারা দরুদ পাঠ করে, তোমরা জানো। তবে তোমাদের সামনে আমি ঘোষণা করছি, লিস্ট বর্ণনা করছি, শোনো।
পৃথিবীর সব কিছুর লিস্ট বর্ণনা করার আগে সরাসরি স্বয়ং আমি আল্লাহর নামটা আমি ঘোষণা করলাম যে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মহামানব আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ, আল্লাহর রাসূলকে এত মহব্বত করেন, আল্লাহ তাআলা বলছেন আমি স্বয়ং আল্লাহ এবং যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলো রাসূলের উপরে দরুদ পাঠ করতে থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুতরাং হে ঈমানদারেরা খুব ভালো করে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা খুব ভালো করে শোনো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সেই মহামানবের উপরে তোমরাও দরুদ পাঠ করো, তোমরাও দরুদ পাঠ করো, সালাম ভেজতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? কথা বলেন কার? এই জন্য আমরা দরুদ পাঠ করব কার নির্দেশে? কথা বলেন কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। ফায়দা আছে না নাই? দরুদ যদি কেউ পাঠ করে, রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। কোরআন হাদিস থেকে আলোচনা করলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো লাগে না খারাপ লাগে? চলবে তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, কয়বার? বলেন না কয়বার? একবার দরুদ পাঠ করে, রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, সেই ব্যক্তিটার উপরে আমি রাসূলের জন্য তার জবান দিয়ে একবার দরুদ বের হতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে, সেই ব্যক্তির উপরে, আমার প্রিয় উম্মতের উপরে, সেই ঈমানদার ব্যক্তির উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করতে মোটেও দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের উপরে মন থেকে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একবার মুহাব্বতের সাথে জোরে সোরে জবান খুলে দিয়ে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের এই দরুদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেন। সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ কোটি কোটি নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি নিয়ামত, এত নিয়ামত যে নিয়ামত গণনা করে হিসাব করে শেষ করা যাবে? কথা বলেন যাবে? ছোট্ট একটা নিয়ামতের কথা বলি। এই যে আমাদের জিহ্বা, এটা কি? জিহ্বাটা সব সময় পানি দিতে থাকে, জিহ্বাটা সব সময় ভিজতে থাকে, থাকে না? থাকে না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি মদিনায় গেছেন রাসূলের রওজা জিয়ারতের জন্য। রাসূলের রওজা মুবারক জিয়ারতে যাওয়ার পর তিনি লক্ষ্য করতেছেন একজন যুবক, তার সামনে একটা ছোট্ট বাটি, সেখানে পানি রাখা আছে। আর আমরা কান পরিষ্কার করি না, কটন বাট, এই কটন দিয়ে সেই যুবকটা সেই বাটি থেকে পানি নিচ্ছে আর জিহ্বায় দিচ্ছে, পানি নিচ্ছে আর জিহ্বায় দিচ্ছে। ব্যতিক্রম একটা কাজ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এটা কি ঘটনা আমি দেখছি? রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে তার উপরে দরুদ পড়বে, দোয়া করবে, জিকির আজকার করবে, সেগুলো করছে ভালো কথা, কিন্তু এই যে কটনের মধ্যে পানি নিচ্ছে আর জিহ্বায় দিচ্ছে, পানি নিচ্ছে আর জিহ্বায় দিচ্ছে, এই ব্যতিক্রম ধর্মী কাজ দেখে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং সেই যুবককে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ও যুবক, কি হয়েছে তোমার? তোমাকে আমি লক্ষ্য করছি এই নবীর রওজার সামনে বসে বসে
প্রিয় নবীজির রওজার সামনে বসে বসে তুমি কটন দিয়ে তোমার জিহ্বাতে পানি দিচ্ছ, এই কি দিচ্ছ? এটা কেন দিচ্ছ? প্রশ্ন জাগে না জাগে না? বলেন না, জাগে না জাগে না? ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা সন্তান, যুবক, কত কোটি কোটি নিয়ামত তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোটি কোটি নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সেই যুবককে যখন প্রশ্ন করলেন, যুবক, কি ব্যাপার? তোমাকে আমি লক্ষ্য করছি, এই ওয়াহিদক কাজটা তুমি কেন করছো? আমি একটু জানতে চাই। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যুবকটা দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন, কান্না জড়িত কণ্ঠে মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বাবারে, প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে জিহ্বাটা যতক্ষণ সে সুস্থ আছে, যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত তার এই জিহ্বার মধ্যে সব সময় পানি আসতে থাকে, থুতু আসতে থাকে, লালা আসতে থাকে, আসে না। এই লালাটা আল্লাহ রব্বুল আলামিনের এত বড় নিয়ামত। আমার এই জীবন থেকে নিয়ামতটা আল্লাহ তাআলা কেড়ে দিয়েছেন। বহু বছর আগ থেকে আমি এই কাজ করি, সারাক্ষণ পানির বোতল নিয়ে ঘুরি, সারাক্ষণ আমার জিহ্বার মধ্যে আমি পানি লাগাইতে থাকি। কারণ হলো এই জিহ্বার এই লালাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, কেড়ে নিয়েছেন। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে কেড়ে নিয়েছেন, সরায় নিয়েছেন। এই জন্য আমার জিহ্বা দিয়ে পানি আসে না, লালা আসে না। আর লালা পানি না আসার কারণে আমার জিহ্বা যখন আমি পানি না দেই, তখন আমার উপরের তালুর সঙ্গে একেবারে সুপারগুলো আঠার মতো লেগে যায়। যতক্ষণ পর্যন্ত ভিজা থাকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকে, কথা বলতে পারে, খাইতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু আমার এই জিহ্বাটা যখন শুকনা হয়ে যায়, কাঠ হয়ে যায়, আমার উপরের তালুর সঙ্গে এমন ভাবে লেগে যায়, কথা বলার শক্তি থাকে না, কোনো কিছু করার মতো শক্তি থাকে না, খাওয়ার মতো শক্তি থাকে না, জিহ্বাটা নাড়াচাড়া করার মতো পর্যন্ত শক্তি থাকে না। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা আমার আপনার মধ্যে এখন পর্যন্ত সচল রেখেছেন একজন, তিনি কে? কথা বলেন না, কে? সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই ভাইরা? ওই বান্দার মুসলমান, এটা হচ্ছে ছোট্ট একটা নিয়ামত। এইরকম কোটি 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 অগণিত নিয়ামত আমার আপনার শরীরের মধ্যে একজন দিয়ে দিয়েছেন, কে? কোন সার্ভিস আছে নাকি? সার্ভিস চার্জ আছে নাকি? কোন সার্ভিস চার্জ আছে? কথা বলেন, আছে? নাই, ফ্রি দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এইরকম কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই শুধু একটা জিহ্বাকে নিয়ে যদি গবেষণা করা হয়, গবেষকরা তো পাগল হয়ে যাচ্ছে। এই কি সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই এক জিহ্বাকে নিয়েই যদি আপনি শুধু গবেষণা করেন, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতে ঈমান বৃদ্ধি পেতে বাধ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট ছোট্ট এই নিয়ামতগুলোকে নিয়ে ফিকির করুন, চিন্তা করুন। এই জিহ্বার স্বাদ, এই জিহ্বার আস্বাদন শক্তি, যখনই আমাদের সামনে খাবার আসে, নাক আগেই জবাব দিয়ে দেয় খাবার ঠিক আছে, খাবার গ্রহণ করা যায়। আগেই তো আমাদের হাত বলে দেয় খাবার ঠিক আছে, খাবার গ্রহণ করা যায়। এরপরেও কোনো সমস্যা আছে নাকি? আমার প্রিয় বান্দাদেরকে কোনো প্রকারের ওয়াহিতুক, অনর্থক, কোনো প্রকারের বাজে জিনিস আমার প্রিয় বান্দার পেটের মধ্যে দেয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কত সিস্টেম দিয়ে দিয়েছেন শুধুমাত্র খাবার নেওয়ার জন্য। একটু চিন্তা করার দরকার আছে? বলেন, আছে? প্রথমেই খাবার আসে, চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখেই আমরা বুঝতে পারি খাবারটা ভালো না খারাপ। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যদি অনেক জিনিস এমন আছে, মাকাল ফল দেখতে বড় সুন্দর কিন্তু ভিতরে কালো, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা হাত দিলেন, এই হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে খাবার খাবে। আগে জাজ করবে এই খাবারটা চোখে দেখতে ভালো লাগলেও
না জানি তার ভিতরের মধ্যে কি আছে, খাবারটাকে ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে খাওয়ার জন্য এই দুইটা হাত একজন দিয়ে দিয়েছেন, তিনি কে? বলেন না কে? আল্লাহ তাআলা। আবার এই খাবারটাকে নিয়ে এবার মুখে দিবে, মুখে দেওয়ার আগেই নাক সংকেত দিয়ে দেয়। খাবার এখানে এসেছে, নাক সংকেত দিচ্ছে এই খাবারটা গ্রহণ করা যাবে না যাবে না, এই খাবারটা টাটকা না বাসি, এই খাবারটা ভালো আছে না পচে গেছে, এই সংকেত নাক দিয়ে দেয় না দেয় না? কথা বলেন, দেয় না দেয় না? এই এত সিস্টেম, এই সিস্টেমগুলো আল্লাহ তাআলা কার জন্য দিয়েছেন? বলেন না কার জন্য? আমার জন্য, আপনার জন্য। আপনি নাকে নিয়েছেন, নাকও হয়তো ব্যর্থ হয়ে গেছে, কোনো কারণে নাকও বুঝতে পারে নাই যে এই খাবার খাওয়াটা ব্যক্তির জন্য সঠিক না বেঠিক, নাকও বুঝতে পারে নাই। এবার মুখে দিয়ে ফেলেছেন, মুখে দিয়েই এবার জিহ্বা আবার জাজ করবে এই খাবারটা পেটে যাওয়ার উপযুক্ত কিনা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেছেন কখনো? কথা বলেন, করেছেন কখনো? এই শত শত কোটি কোটি নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন কে? বলেন না কে দিয়েছেন? যাতে করে আমি সুস্থ থাকি, আপনি সুস্থ থাকেন, আপনার পেটটা যেন নষ্ট হয়ে না যায়, নষ্ট খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনি আল্লাহর গোলামি করতে পারবেন না, আপনার কষ্ট হবে, আপনার শরীরটা অসুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা চান না। এই জন্যই আল্লাহ তাআলা এত মেকানিজম তৈরি করে দিয়েছেন একমাত্র আমার জন্য আর আপনার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারপরেও আমরা সুস্থ থাকি, কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চায় না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, আমাদের সব নিয়ামত যিনি দিয়েছেন আল্লাহ, প্রত্যেকটা নিয়ামতের হিসাবও নেবেন তিনি। বলেন না কে? চিৎকার করে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঝিমালে চলবে না, ঘুমালে চলবে না। বরত্ব বর্ণনা হচ্ছে কার? বলেন কার? অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কোটি কোটি নিয়ামত। মিলিয়া কি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি, প্রশংসা শুধু তোমারি। মিলিয়া কি কত দেখি, নিয়ামতে ভরা এই পৃথিবী, তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি, প্রশংসা শুধু তোমারি। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা একমাত্র হবে কার? কথা বলেন কার? ভাইরা আমার, অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম একটা বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সন্তান দান করেছেন। কি দান করেছেন? বলেন কি দান করেছেন? সন্তান দিয়েছেন। বিবাহিত আমরা কে কে আছি একটু হাতটা উঠাই তো। বিবাহিত সব, সব বিবাহিত, এও বিবাহিত। কিরে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলের বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ, সমৃদ্ধি আর বারাকা দান করে দেন। সকলে পড়ে আমিন, চিৎকার করে আমিন। আচ্ছা, বিয়ে করে নাই এই যে 2-4 জন আছে, আমরা একটু দেখি হাতটা। বিয়ে করি নাই কে কে? এই যুবকরা না আজকের আয়োজন করেছে? যুবকরা কোথায়? এই যুবকরা কোথায়? আমরা আছি হুজুর, এখানে আছে কোন এক প্রান্তে আছে আর কি। আল্লাহ তাআলা এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এই যুবকরা আপনাদের সম্পদ। এই যুবকরা কি সম্পদ? এই যুবকরা আমাদের সম্পদ। এই যুবকদের কদর করতে হবে, যুবকদের মূল্যায়ন করতে হবে। ভাইরা আমার, আমি অল্প কিছু কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দেন, পড়েন আমিন। এই সন্তান হচ্ছে আমাদের বড় নিয়ামত।
যারা আমরা বিবাহ করি নাই, যারা করেছি সকলের সন্তান যারা করেছি তাদের আছে। আচ্ছা, সন্তান আছে কার কার? আলহামদুলিল্লাহ, সবাই দেখি সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, বড় নিয়ামত দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা কত বড় নিয়ামত, যার সন্তান হয়েছে সে বুঝে। অনেক সময় সে না বুঝলেও যার সন্তান হয় না, 10 বছর 20 বছর 25 বছর 30 বছর অপেক্ষা করছে, সে জানে একজন সন্তান তার জীবনে কতটা বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কার কার সন্তান হয়নি এখনো? দেখি একটু, এই উঠাও না, তোমরা হাত উঠাও। হয়নি? আল্লাহ তাআলা বরকত দেন, পড়েন আমিন। ভাইরা আমার, সন্তান হয়েছে, এই সন্তান বড় নিয়ামত। আমরা বহু ওয়াজ শুনেছি, হুজুর বহু ওয়াজ করতে গেলে আমাদেরকে শোনায়, হুজুর একটু মা বাবা নিয়ে ওয়াজ করেন। সন্তানরা আমার কথা শুনতে চায় না, মা বাবার হক আদায় করতে চায় না, খেতে দিতে চায় না, আমাদেরকে কষ্ট দেয়। এমন ঘটনা আপনাদের এলাকায় বুঝি নাই? আছে নাকি? আছে না নাই? বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম সন্তান, এই সন্তান আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। এই সন্তানটা যদি সুসন্তান হয় তবেই সেই সন্তানটা আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে। কোশ্চিনকালেও আপনাকে বৃদ্ধাশ্রমের আশপাশে বারান্দায় যাইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সন্তানটা যদি সুসন্তান না হয়, কুসন্তান হয়, গাঁজাখোর আর ইয়াবাখোর হয়, তাহলে এই সন্তানটা আপনি বাবার মর্যাদা বুঝবে না, মায়ের মর্যাদা বুঝবে না, সমাজের মর্যাদা বুঝবে না। আপনি বাবা তার জন্য কত বড় সম্পদ বুঝবে না। বর্তমান সময়ে বাবার মর্যাদা না বুঝার কারণে, বাবা কত বড় সম্পদ না বুঝার কারণে এমনও ঘটনা ঘটেছে, সন্তান বাবাকে জবাই করে হত্যা করেছে, পিটিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? বলেন আছে না নাই? আমরা প্রত্যেকেই মা হিসেবে, বাবা হিসেবে সন্তানদের হক আমাদের উপরে অবশ্যই আছে। সন্তানরা আমাদেরকে খাওয়াবে, পড়াবে, আমাদের সেবা যত্ন করবে, খেদমত করবে, এটা তো অবশ্যই ঠিক আছে। কিন্তু আমাকে আপনাকে আগে চিন্তা করতে হবে, আমি যে সন্তানের থেকে আমার হক তালাশ করছি, অন্বেষণ করছি, আমি চাই আমার সন্তানটা আমার হক আদায় করুক। আমি নিজে আমার সন্তানের কয়টা হক আদায় করেছি? চিন্তা করেছি কখনো? বলেন না, চিন্তা করেছি কখনো? আপনার সন্তান, আপনি যতই ভুল করুন, ইসলামের নির্দেশ হলো আপনার খেদমত করতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, এটাই নির্দেশ। আপনি যতই ভুল করেন, অন্যায় করেন, এটা যেমন ঠিক, ঠিক একইভাবে এটাও ঠিক। আপনি বাবা হিসেবে শুধুমাত্র বাবা, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। বাবা তো সেই যে বাবাটা জন্ম সন্তানকে দুনিয়াতে দেওয়ার পর সন্তানের পরিপূর্ণ হকগুলো আদায় করে, এই সন্তানটার বাবাই হচ্ছে প্রকৃত বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিনও এই সন্তানটাকে এমন ভাবে গড়ে তুলবে, আপনার হক এই সন্তান আদায় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই সন্তান আমাদের প্রত্যেকের আছে, অনেকের বড় হয়ে গেছে, এখন আর সংশোধন করার সুযোগ নেই। যাদের সুযোগ আছে তাদের জন্য আমরা আজকে কিছু জরুরি কয়েকটি আলোচনা করতে পারি তো ইনশাআল্লাহ। মায়ের হক নিয়ে তো অনেক আলোচনা শুনেছেন, বাবার হক নিয়ে তো অনেক আলোচনা শুনেছেন। আজকে একটু ওয়াজ শুনুন, একটু আলোচনা শুনুন। আপনার উপরে যে আপনার সন্তানের কিছু হক আছে, এটাও জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আপনার সন্তান আপনার থেকে কিছু চায়, কিছু ডিজার্ভ করে, সেই চাওয়াগুলো আপনার পূরণ করতে হবে। কি করতে হবে? পূরণ করতে হবে। সর্বপ্রথম যে চাওয়া, এক বাবা হিসেবে সন্তানের প্রথম চাওয়া হলো, প্রথম হক হলো, এই বাবার কাছে একজন দিনদার, একজন ভালো মা চায়। কি চায়? বলেন না, কি চায়? মা চায়। আমাদের অনেকের সন্তান বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আছে না নাই? আপনারা আপনাদের সন্তানদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, আপনার এই সন্তানরা এমন একজন মা যেন পায়, যে মাটা
এই সন্তানগুলোকে দ্বীন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, এই সন্তানটাকে দ্বীনের পরিবেশে গড়ে তুলবে। এই শিক্ষা, এই সিদ্ধান্ত আমাদের প্রত্যেকের নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের সন্তানদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এই সিদ্ধান্ত অবশ্যই খেয়াল করব। আমরা অবশ্যই খেয়াল করব যে মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছি সে মেয়েটা আসলেই কতটুকু দিনদার, কতটুকু পরহেজগার, কোরআন পড়তে জানে কিনা, ইসলাম সম্পর্কে জানে কিনা, দিন সম্পর্কে জানে কিনা, সন্তানের হক সম্পর্কে জানে কিনা, এগুলো জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এগুলো দেখার দরকার আছে ভাইরা আমার। সন্তানের প্রথম হক, বাবার কাছে সন্তানের প্রথম হক হলো বাবা এই সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করবে। কি নির্বাচন করবে? একজন ভালো মা নির্বাচন করবে। এই পুরুষটা যখন বিবাহ করছে তার থেকে সন্তান হবে ঠিক, কিন্তু সেই সন্তানটা দুনিয়াতে আসার পর যেন একজন দিনদার মা পায়, একজন ভালো মা পায়, এই প্রচেষ্টা প্রথমে আগে করতে হবে। সিদ্ধান্ত কাকে নিতে হবে? কাকে নিতে হবে? বাবাকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চার জিনিস দেখে নারীকে বিবাহ করা হয়। চার জিনিস, চারটা গুণ লক্ষ্য করা হয় বিবাহের সময়। কয়টা গুণ? এটা কি রাসূল বলছেন তাই, নাকি আমরাও এই চারটা গুণ খেয়াল করি না? করি না। এক নাম্বার হচ্ছে লিমালিহা, এক নাম্বার হচ্ছে তার সম্পদ দেখি। এই যে নারীর সঙ্গে আমরা বিবাহ দিব এই নারীর সম্পদ আছে কিনা, বাবের কি আছে না আছে, এগুলো আমরা দেখি না? কথা বলেন, দেখি না? লিমালিহা। দুই নম্বর হলো ওয়ালি হাসাবিহা, এই নারীর বংশ পরিচয় কি, এটা আমরা দেখি না? কথা বলেন, দেখি না? রাসূলুল্লাহ বলছেন চারটা জিনিস দেখে দেখে বিবাহ দিবা। সাধারণত মানুষ চারটা জিনিস দেখে বিয়ের সময়। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে লিমালিহা, সম্পদের কারণে বিয়ে দেয়। দুই নম্বর হচ্ছে লিহাসাবিহা, তার বংশ পরিচয় দেখে বিয়ে দেয়। তিন নম্বর হচ্ছে লিজামালিহা, এই মেয়েটা কতটুকু সুন্দর না অসুন্দর, কেমন দেখতে, এইটা দেখে বিবাহ দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা দেখে পুরুষটা বিবাহ করে না? এই যুবকরা, সৌন্দর্যতা দেখে আমরা বিবাহ করি না? করতে হবে, সৌন্দর্যতাও দেখতে হবে। চার নাম্বার হলো ওয়ালিদিনিহা, দিনদারিত্ব দেখেও মানুষ বিবাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, ও আমার উম্মতেরা শুনো, যখন তোমরা বিবাহ করবে খুব ভালো করে শোনো। যখন তোমার সন্তানের বিবাহ দিবে খুব ভালো করে শোনো। ফাজফার বিযাতিদ দ্বীন, তার বংশ পরিচয় আছে, তার বাবার অর্থ সম্পদ আছে, ধন দৌলত আছে, তার সব কিছু আছে, তার চেহারার সৌন্দর্যতা আছে, কিন্তু তার দিনদারিত্ব নেই, তার দিন তার মধ্যে নাই, পর্দা করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন জানে না, আল্লাহকে জানে না, রাসূলের সুন্নাহ জানে না, এই ব্যক্তির সঙ্গে কোশ্চিন কালো বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদারিটাকে প্রাধান্য দাও। অর্থ দেখো, সম্পদ দেখো, সৌন্দর্যতা দেখো, সব ঠিক আছে, কিন্তু প্রাধান্য দিবা হচ্ছে দিনদারিত্বকে। যার মধ্যে দিন আছে তার সঙ্গে বিবাহ দিবা, যার মধ্যে দিন নাই, পৃথিবীর পুরো পৃথিবীর যদি মালিক হয় তার সঙ্গে বিবাহ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বড় ভয়ঙ্কর কথা বলেছেন হাদিসের শেষে। আমরা প্রত্যেকে জানতে চাই না? রাসূলুল্লাহ হাদিসের শেষে বড় ভয়ঙ্কর কথা বলছেন। রাসূলুল্লাহ বলছেন, তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছেন, ও উম্মতেরা শোনো, বিবাহের সময় যদি দিনদারিকে প্রাধান্য না দাও
তবে কিন্তু তোমার ধুলোয় ধূসরিত হবে, তোমার হাত ধুলোয় ধূসরিত হবে, তুমি কিন্তু দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আজ সমাজে আমরা আমাদের সন্তানদের বিবাহ দেই, অর্থ দেখি, ধন দেখি, সম্পদ দেখি, সৌন্দর্যতা দেখি, পৃথিবীর সব কিছু আমরা দেখি ঠিক, কিন্তু এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটার মধ্যে দিন আছে কিনা, আল্লাহকে চিনে কিনা, রসুলকে চিনে কিনা, রসুলের সুন্নাহ চিনে কিনা, এইটা আমরা দেখে আমাদের সন্তানদের বিবাহ না দেওয়ার কারণেই এই মেয়েটা কিছুদিন পরে আরেকজন ছেলের হাত ধরে পালায়া যায়। এই মেয়েটাই ঘরে এসে সারাক্ষণ ফোন টিপতে থাকে, স্বামী কি জিনিস চিনে না, শ্বশুর কি জিনিস চিনে না, শাশুড়ি কি জিনিস চিনে না, সংসার কি জিনিস চিনে না, দুনিয়া নিয়ে তার গান বাজনা, দুনিয়া নিয়ে তার ব্যস্ততা। কথা বলেন ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ তো নিজেই বলেই দিয়েছেন, তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য দাও তবে মনে রাখতে হবে দুনিয়াতেও তুমি ধ্বংস হবে, আখিরাতেও তুমি ধ্বংস হবে। এই নারী তোমার দুনিয়া ধ্বংস করে দিবে, তোমার আখিরাত বরবাদ করে ছাড়বে, বরবাদ করে ছাড়বে, বরবাদ করে ছাড়বে। ভাইরা আমার, এই জন্য বিবাহের ক্ষেত্রে, বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের সচেতন থাকার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা বিয়ের সময় অনেক কিছু দেখি, কিন্তু আমরা জিজ্ঞেস করি না এই মেয়ের মা কতটুকু ধৈর্যশীল, এর মেয়ের খালা কতটুকু ধৈর্যশীল, এই মেয়ের বাবা কতটুকু ধৈর্যশীল, এই মেয়েটা কতটুকু ধৈর্যশীল। আমার সংসারে এসে যদি সংসারে টানাপোড়ান শুরু হয়ে যায়, কোনো কারণে যদি একবেলা খেতে হয়, দুই বেলা অনাহারে থাকতে হয়, কোনো কারণে যদি আমার ঘরের চুলায় আগুন না জ্বলে, এই অবস্থায় এই মেয়েটা ধৈর্য ধারণ করতে পারবে কি পারবে না, এই শিক্ষা তার মধ্যে আছে কি নাই, এইটা আমরা বিবাহের সময় দেখি না। এজন্যই তো সংসারে, স্বামীর সংসারে আসার পর আরেক সংসারে যখন বিলাসবহুল অবস্থা দেখে, আয়েশের অবস্থা দেখে, তখন তার হাত ধরে পালাতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ আর করতে চায় না। ওই ইমানদার মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই কথা বলো না বাবারা, ওয়াজ শুনো। বিয়ে করবা না করবা না? আয় তোরা বিয়ে করবি না করবি না রে? আয় পিচ্ছি, বিয়ে করবি না? হাত তুল। কে বিয়ে করবি না? হাত তুল। আয় বিয়ে করবি না? বিয়ে করবি, বিয়ের ওয়াজ শোনার দরকার আছে? এই পিচ্ছিরা কস না করে? আছে আছে, ওকে খালি আছে না হুজুর? আছে আছে, একটা না ডাবল আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব ভালো করে শুনুন। সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত, জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিবাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা أزواجا لتسكنوا إليها। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি, পৃথিবীর বুকে অনেক নিদর্শন আমার আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আসমান সৃষ্টি করেছেন একজন, তিনি কে? জমিন সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আসমান আল্লাহ তাআলার নিদর্শন, জমিন আল্লাহ তাআলার নিদর্শন। এই যে গাছপালা, পৃথিবীর সব কিছু নিয়ামত আমরা দেখছি, এই সব কিছু নিয়ামত, এই সব কিছু নিদর্শন কার? এই সবগুলো হচ্ছে আমি আল্লাহ তাআলার নিদর্শন। কোটি কোটি নিদর্শন গুলোর মধ্য থেকে আমি একটা নিদর্শন এটাও সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন গুলোর মধ্য থেকে এটাও একটা নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নফস থেকে, তোমাদের নফস থেকে, তোমাদের পুরুষদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টিটাও করেছেন একজন, তিনি কে? আমাদের স্বামীদের জন্য স্ত্রীদেরকে সিদ্ধান্ত নিয়েছেন একজন, তিনি কে?
বিবাহর এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, এই সৃষ্টিটাও একমাত্র আমার আপনার জন্য করেছেন আল্লাহ তাআলা। কেন করেছেন? বিবাহ শুধু কেন করেছেন আমার আপনার জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কি বলছেন এটা জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? কে করেছেন, কেন করেছেন এই আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে স্বামীদের থেকে সৃষ্টি করলাম কেন কেন জানো? যাতে করে লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর সব আয়েশ, সব টেনশন, সব কিছু দূর করতে পারে এই স্ত্রীদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীদের কাছে পৃথিবীর সব পেরেশানি, সব টেনশন স্ত্রীর কাছে আসলেই যেন দূর হয়ে যায়, সুকুনত হাসিল হয়, নীরবতা হাসিল হয়, শান্তি প্রশান্তি অর্জন হয় স্ত্রীর কাছে এসে। এই জন্য প্রশান্তির জন্য, পুরুষের প্রশান্তির জন্য আমি আল্লাহ তাআলা এই পুরুষদের জন্য স্ত্রীগুলোকে সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন কে? কেন সৃষ্টি করেছেন বলেন না? কেন? ক্ষেত খামারে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে, পৃথিবীর বুকে বহু পেরেশানির মধ্যে একজন স্বামী ব্যস্ত থাকবে, পৃথিবীর বুকে বহু টেনশন তাকে ফেস করতে হবে, বহু সিচুয়েশন তাকে ফেস করতে হবে, অনেক বিষয় তার সামনে আসবে, টেনশন কাজ করতে থাকবে। যখন অফিসে যাবে অফিসের বস তাকে গালিগালাজ করতে থাকবে, যখন দোকানে যাবে দোকানের বস, দোকানের মালিক, দোকানের যে মহাজন সে তাকে গালিগালাজ করতে থাকবে, কাজের মধ্যে প্রেসার দিতে থাকবে। 24টা ঘন্টার মধ্যে 8, 9, 10, 12 ঘন্টা এই টেনশনের কাজ করতে 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 পুরো শরীরটা যখন ক্লান্ত হয়ে যাবে, পুরো শরীরটা যখন নিস্তেজ হয়ে যাবে, পুরো শরীরের মধ্যে যখন আর কোনো শান্তি কাজ করবে না, এ সময় সে পৃথিবীর সব ব্যস্ততা ফারেক হয়ে সে ফিরে আসবে বাড়িতে, আর বাড়িতে এসে এই স্ত্রীর কাছে শান্তি অন্বেষণ করবে, শান্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কথা কার? কথা বলেন কার? সন্দেহ আছে? আমরা কি আমাদের বাড়িতে গেলে এই শান্তি পাই? সবাই পায়? অফিসে বসের লাথি গোড়া খাইতে 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 খাইতে, দোকানে মহাজনের এই কথা শুনতে 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 বাড়ির দরজায় আসছে, সারাটা দিন এই ক্ষেত খামারে কাজ করতে 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 ক্ষেতের যেই মালিক গৃহস্থ তার কথা শুনতে 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 ক্লান্ত শরীর, এই শরীরটা নিয়ে যখন বাড়িতে আসে স্ত্রীর চেহারাটা এমন একটা বিকট ভয়ঙ্কর অবস্থা করে রাখে, যেই পেরেশানি বাইরে ছিল বাড়িতে এসে চিন্তা করে বাইরেই আমি ভালো ছিলাম, ঘরের মধ্যে কেন আসলাম? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান পর্দার অন্তরালের মা, খুব ভালো করে মনে রাখতে হবে, তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই যুবকগুলোর, এই স্বামীগুলোর কলবের ইতমিনান দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য। পৃথিবীর এত কাজ কর্ম, এত টেনশন সব কিছু নেয় শুধুমাত্র তোমাকে ভালো রাখতে, তোমার সন্তানকে ভালো রাখতে। এই মানুষটা যখন বাড়িতে আসে তখন মুচকি একটা হাসি দিয়ে, ভালোবাসার হাসি দিয়ে, চোখ একটা টিপ দিয়ে তোমার স্বামীকে ঘরের মধ্যে আহলান সাহলান ওয়েলকাম বলা যায় না? এটা যদি তোমার স্বামী না পায়, মনে রাখতে হবে কাল কিয়ামতের কঠিন দিনে তোমাকে আদালতে কিবরিয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। কেন তুমি মুচকি হাসি দাও নাই? শান্তির প্রশান্তির কারণ কেন তুমি হতে পারো নাই? এটার জন্য তোমাকে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত কার? এই নির্দেশ কার? কে বলেছেন? কোথায় বলেছেন? কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে না নাই? বলেন আছে না নাই? ভাইয়েরা আমার, এই জন্য প্রিয় স্ত্রীরা, প্রিয় মারা, প্রিয় বোনেরা সিদ্ধান্ত নেন, আদালতে কিবরিয়ায় আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দিবেন, নাকি স্বামীর খেদমত করবেন, স্বামীকে মুচকি হাসি দিয়ে পৃথিবীর সব দুঃখ কষ্টগুলো ভুলিয়ে দিয়ে বুকের মধ্যে জড়ায় নেবেন। এই সিদ্ধান্ত আপনার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম দেখেন, লিতাসকুনু ইলাইহা, দিলের প্রশান্তি ঘরের মধ্যে আসলে তারা কেমন পেতেন। একজন সাহাবী বাইরে কাজ করতে 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 ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে ফিরে এসে নিজের কলিজার টুকরা স্ত্রীকে ডেকে বলছেন, কলিজার টুকরা স্ত্রী, দরজা নক করেছেন, দরজা খুলতেই মুচকি একটা হাসি দিয়ে ঘরে আহলান সাহলান জানিয়েছেন স্বামীকে। এর মধ্যে কিছুক্ষণ পূর্বে এই প্রিয় স্ত্রীর যে সন্তান, সেই সন্তানটা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে। শুনতেছেন সবাই? ও আমার মা বোনেরা, খুব কান খাড়া করে শুনুন, সাহাবায়ে কেরামদের স্ত্রীরা কেমন স্ত্রী ছিলেন, আর আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য কেমন স্ত্রী, খুব ভালো করে শোনার দরকার আছে না নাই? স্বামী ঘরে এসেছেন, কিছুক্ষণ পূর্বেই এই কলিজার টুকরা মা তার সন্তান হারিয়ে ফেলেছেন। যেই মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, আপনি বাবা কি আর কষ্ট করেছেন পৃথিবীর বুকে এই সন্তানকে। মৃত্যু যন্ত্রণা, আমাদের মৃত্যু আসলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর বুকে একটা সন্তানকে ভূমিষ্ঠ করেছে কে? মা। এই কলিজার টুকরা মা কি স্ত্রী সে। যখন চলে এসেছেন ভাইরা আমার, যখন স্ত্রী চলে এসেছেন, স্বামী যখন চলে এসেছেন, স্ত্রী তাকে আহলান সাহলান জানিয়ে ঘরের মধ্যে ওয়েলকাম জানালেন। ঘরের মধ্যে ঢুকতে দিলেন, এক গ্লাস পানি পান করতে দিলেন। ভাইরা আমার, আমরা এদিকে মনোযোগ হই, এদিকে অ্যাটেনশন প্লিজ। কি অ্যাটেনশন প্লিজ? আমরা স্লোগানগুলো বন্ধ করলে ভালো হয়। স্লোগান বন্ধ করলে কি ভালো? দিনের কথা চলতেছে। ভাইরা আমার, যেটা বলছিলাম শুনুন। ভাইরা আমার, স্ত্রী স্বামী যখন চলে এসেছেন, স্ত্রী স্বামীকে একটা মুচকি হাসি দিয়ে ঘরের মধ্যে আহলান সাহলান ওয়েলকাম জানিয়েছেন, এক গ্লাস পানি পান করতে দিয়েছেন। কলিজার টুকরা স্বামী, আমরা বাড়িতে গেলে প্রথমেই খবর নেই আমার সন্তানটা কেমন আছে, ঠিক কিনা? নেই না? কথা বলেন, নেই না? সন্তানটা কেমন আছে, কোলের সন্তান, এই সন্তানটা কেমন আছে একটু জানতে চায়। স্বামী স্ত্রীকে ডেকে বলছেন, প্রাণের স্ত্রী, জানতে চায় আমার কলিজার টুকরা সন্তানটা কেমন আছে। দেখুন স্ত্রী উত্তর দিচ্ছেন, ও প্রাণের স্ত্রী, আপনার কলিজার টুকরা সন্তানটা খুব আরামের ঘুম ঘুমিয়েছেন, বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমিয়েছেন, তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আপনাকে আহলান সাহলান জানাতে এসেছি। ও কলিজার টুকরা স্বামী, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, গোসলের প্রয়োজন থাকলে গোসল করে নেন। গোসল করলেন, স্বামী গোসল করলেন, খাবার খাইলেন। স্ত্রী কত সুন্দর স্ত্রী, কত ভাগ্যবান স্ত্রী। ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরালের মা, একটু ভালো করে কান খাড়া করে কথাগুলো শুনতে হবে রে মায়েরা আমার। কলিজার টুকরা স্ত্রী সন্তানকে বিছানার মধ্যে চিরনিদ্রায় শায়িত করে দিয়েছেন। চিরনিদ্রায় শায়িত করে দিয়ে এবার স্ত্রী স্বামীকে আপ্যায়ন করতেছেন, খাবার খেতে দিয়েছেন। খাবার যখন গ্রহণ করা হয়ে গেছে, স্বামী যৌন চাহিদা পূরণ করতে চায়। কত ধৈর্যশীল নারী, এমন মুহূর্তেও সন্তানকে চিরনিদ্রায় শায়িত করে এসেছেন। এ মুহূর্তেও স্বামী ইচ্ছা পূরণ করার জন্য স্বামীর সঙ্গে বিছানায় চলে গেছেন। আবার যখন গোসল করে নিয়েছেন, স্ত্রী সন্তানকে চিরনিদ্রায় শায়িত করে দিয়েছেন। স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার, আপনি একটু গোসল করে নেন, ফরজ গোসলটা আদায় করে নেন। ফরজ গোসল যখন আদায় করে নিয়েছেন, পবিত্র হয়ে গেছেন, এবার কলিজার টুকরা স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, আমি আপনাকে একটা খবর দিতে চাই। সেই খবরটা দেওয়ার আগে আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আমাদের কাছে কোনো ব্যক্তি যদি আপনার কাছে অর্থ সম্পদ ধন দৌলত আপনার কাছে আমানত রাখে এবং সেই আমানতটা যদি আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনি কি রাগ হবেন নাকি? আপনি কি কষ্ট পাবেন নাকি? স্বামী ডেকে বলতেছেন, না,
কেন আমি কষ্ট পাবো? তার জিনিস সে নিয়ে গেছে, সে আমার কাছে আমানত রেখেছিল, তার জিনিস সে নিয়ে গেছে, এখানে তো কষ্ট পাওয়ার কিছু নাই। কলেজার টুকরা স্ত্রী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর ডেকে ডেকে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমাদের করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় আমানত ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় আমানত ছিল আমাদের সন্তান, আপনার সন্তান, আমার সন্তান। সে আমানতটাকে যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছিল, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি স্ত্রী চিন্তা করেন, কি ধৈর্যশীল। এটাকেই বলে লিতাসকুনু ইলাইহা, স্বামীর প্রশান্তির কারণ হবে। স্বামী আর কি মন খারাপ করবে, কি আর রাগ করবে? দুই চোখের পানি ছেড়ে ছাড়তে ছাড়তে কান্না করতে করতে নীরব হয়ে গেছেন, একেবারে নীরব, নীরব নয়নে, নীরব নিস্তব্ধ ভাবে এই স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এই স্বামী রাসূলের দরবারে চলে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতে দেরি হয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞেস করতে দেরি করেন নাই, ও আমার প্রিয় সাহাবী, তুমি আমার দরবারে এসেছো তোমার স্ত্রীর গুণগান গাওয়ার জন্য নিশ্চয়ই? রাসূলুল্লাহর জবাবে বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আজকে এমন কাজ করেছে, আমার স্ত্রীর প্রশংসা আপনার কাছে না করে আমি পারছিলাম না, তার গুণগান গাওয়ার জন্যই আমি এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বামীকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রিয় সাহাবী, শুনো, তুমি আমার কাছে তার গুণগান গাওয়ার আগেই জিবরাইল এসে আমার কাছে তোমার স্ত্রীর গুণগান গেয়ে চলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার স্ত্রী, আমার আপনার স্ত্রীরা বাড়িতে আসলে সন্তানকে গালিগালাজ, স্বামীকে বিভিন্নভাবে কটাক্ষ করতে থাকে, কোনো ইস্যু পেলেই স্বামীকে কিভাবে কষ্ট দেওয়া যায় এই চিন্তায় মত্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার প্রথম কথা ছিল, যুবক ভাইয়েরা, আমাদের বিবাহ করতে হবে দিনদারিত্ব দেখে। কি দেখে? বলেন কি দেখে? সন্তানের প্রথম হক, আপনি তাকে একজন সুন্দর দিনদার ভালো মা উপহার দিবেন, এটা হচ্ছে সন্তানের প্রথম হক। এটা কি? সন্তানের প্রথম হক। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ওই বান্দার যুবক ভাইরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।